সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুব একটা স্বস্তিদায়ক নয়, কারণ আমরা বাজারে এসে সকালটা থেকে যেমনটি দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরেই স্পেশাল নিত্যপণ্যের যে বাজার সেখানে কিন্তু একটা আসলে ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কিছুদিন আগে থেকে আসলে চালের যে বাজার সেখানেও একটি অস্থিরতা চলছে। গত কয়েক মাস যাবৎ দফায় দফায় চালের দামও কিন্তু বেড়ে গেছে। মিনিকেট সহ নাজিরশার যত ধরনের চাল আছে সব কিছুর দামই কিন্তু বাড়ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি কারণ বাজারে যে চালের আড়ত রয়েছে সেখানে, এবং ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি বলছেন যে বিগত 15 দিন যাবৎ প্রত্যেকটি চালের কেজিতে 1 থেকে 2 টাকা করে আসলে বেড়েই চলেছে এবং এটি কমার আসলে কোনো লক্ষণ নেই। তবে এদিকে আসলে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে চাল কিন্তু আমদানি করা হচ্ছে, তবে আমদানি করার পরও কেন আসলে দাম কমানো সম্ভব হচ্ছে না, উল্টো আরও দাম বেড়ে যাচ্ছে, সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়। তো এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে বিগত কয়েকদিনে চালের দাম কি পরিমাণ বেড়েছে। বিগত কয়েকদিনে ভাইয়া চাউলের যে বাজার বেড়েছে আপনার 6 থেকে 60 টাকা কেজিতে। 6 থেকে 60 টাকা কেজিতে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আজকে 78 টাকা, কালকে 2-1 দিন ছিল 78 টাকা, এখন মেবি চাউলের বাজার আরও 2 টাকা বেশি 80 টাকা করে আজকের বাজারে মিনিকেটের দর। নাজিরশালের দর, যে নাজিরশাল বিক্রি করতাম আমরা 86-87 টাকা, এই নাজিরশাল এখন 94 টাকা করে সেল করতেছি। মেবি মানে একবারে ট্রাফ হয়ে যাচ্ছে। আমরা যারা 1 মাস আগে নেয় চাউল নিচ্ছে নিত্য প্রয়োজন, তাদেরকে মানে বোঝা যাচ্ছে না যে আপনারা বলছেন এই না, যে কাস্টমারে বলতেছে যে তোমাদের এই 1 মাস আগে নিয়েছিলাম নাজিরশাল 1950 টাকা, কেন 2150 টাকা, মানে কাস্টমার হিমশিম খাচ্ছে। আমরা বলে বুঝাতে পারতেছি না তাদেরকে। আমরা তাদেরকে আশ্বাস দিছি যে এখন মেবি যে চাউলের এখন যে সিজনে চাউলের যে বাজারটা দরটা কমার কথা, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। এখন আমরা ওইদিকে খবর দিচ্ছি, ওরা বলতেছে এখানে চাউলের সংকট, চাউলের দাম বাড়তি, এটা বলতেছে। আপনারা যেখান থেকে আমদানি করেন সেখানে কি বলছে তারা বলতেছে মেবি এখানে চাউলের সংকট, এখনো সিজন না, সামনে সিজন, ওটা বলতেছে তারা, এই জন্য চাউলের বাজার বাড়তি, এটাই কথা। আপনারা শুনছিলেন তিনি বললো যে এখন যদিও চালের মৌসুম, কিন্তু তারপরও প্রতি বস্তাতে কিন্তু চালের দাম কিন্তু আসলে বেড়ে চলেছে, এবং শুধুমাত্র চালই নয়, এছাড়া অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে ডাল, তেল, চিনি, সেগুলোও কিন্তু দাম আসলে কিছুটা বেশি, এবং এছাড়া মাছ মাংসের যে বাজার সেখানেও কিন্তু খুব একটা সুখবর নেই। আমরা মুরগির যে দাম সেটিও দেখলাম যে ব্রয়লার মুরগি কিন্তু এখনও বাজারে 200 টাকা করে বিক্রি হচ্ছে, এবং সেই মুরগি কিন্তু কিছুদিন আগেও 170 থেকে 180 টাকা ছিল। তো আসলে বাজারে ঘুরে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে খুব একটা সুখবর বাজারে নেই, প্রায় প্রতিটি জিনিসের মুদি পণ্যের দাম কিছুটা বেড়ে গিয়েছে। তো ইশরাত, এই ছিল আমার কাছে নিত্য পণ্যের বাজারের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।